অবশেষে আয়ুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবার চিরকালের জন্য গাঙ্গুলি হাউস থেকে বিদায় নিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের দিকে শর্ত ছুড়ে দেয় এবং বলতে থাকে যে এক বাড়িতে তো দুজন মানুষ তোমার প্রিয় থাকতে পারে না, এক বনে দুভাগ যেরকম থাকতে পারে না, ঠিক তেমনি আমার উপস্থিতিতে এই গাঙ্গুলি হাউসে হয় ইন্দ্রাণী গাঙ্গুলি থাকবে নয়তো বা কুসুম থাকবে। এবার তুমি ভেবে নাও যে তুমি ঠিক কাকে রাখতে চাও তোমার জীবনে, আসলে ঠিক কার গুরুত্ব বেশি। ঠিক সেই সময় আয়ুষের যখন কিনা কুসুমের দেওয়া দিব্যির কথা মনে পড়ে যায়, যেখানে কিনা কুসুম অলরেডি আয়ুষকে বলে রেখেছিল যে যদি কুসুম এবং ওর মায়ের মধ্যে কোনো রকম কোনো কাউকে খুঁজে নেওয়ার আর বেছে নেওয়ার একটা সিচুয়েশন এসে দাঁড়ায় আয়ুষের সামনে, তাতে যাতে আয়ুষ কোনোভাবে কুসুমকে বেছে না নিয়ে ওর মাকেই বেছে নেয়। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, আমাকে একজন দিব্যি দিয়েছে তাই আমি তার দিব্যি মানতে আজকে রীতিমতো তোমাকে বেছে নিলাম, কিন্তু আমি তোমাকে একটা কথা তার পাশাপাশি আরও বলে রাখি যে একদিন তুমি হবে সেই ব্যক্তি যে কিনা তুমি কুসুমের পায়ে পড়ে কুসুমকে সসম্মানে বাড়ি ফিরিয়ে আনতে বাধ্য হবে এবং কুসুমকে আমার জীবনে তুমি ফিরিয়ে দেবে এবং আমাদের চার হাত তুমি নিজে স্বয়ং এক করবে। সেই দিনটা খুব একটা বেশি দূরে নেই। ঠিক সেই সময় কুসুমকে যখন কিনা আয়ুষ ঘুরে বলতে থাকে যে হলো তো কুসুম, যেটা তুমি চেয়েছিলে এটাই তো তুমি চেয়েছিলে, এই দিব্যি তো তুমি আমাকে দিয়েছিলে যে যখন কিনা মা এবং তোমার মধ্যে কারো একজনকে বেছে নেওয়ার সময় আমার জীবনে আসবে তখন যদি আমি মাকে বেছে নিই, আমি তোমার কথা রেখেছি কুসুম, এবার তো চিরকালের জন্য তুমি আমার জীবন থেকে বিদায় নেবে, তাই তো? ঠিক সেই সময় কথা বললাম তো কুসুম যখন বলতে থাকে যে আমি খুশি হয়েছি যে আপনি আমার কথা রাখতেও হলেও আপনি অন্তত দেবী মাকে বেছে নিয়েছেন ছোটো সাহেব, আপনি ভালো থাকবেন, আপনার জীবনের জন্য শুভকামনা রইল এবং বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল রাখবেন এবং দেবী মা পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক সেই সময় কুসুম যখন কিনা বাড়ি ছেড়ে চলে যেতে নেয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দাঁড়াও কুসুম, এত সহজে খালি হাতে তো তোমাকে কোনো মতেই ফিরিয়ে দেওয়া যায় না, তার কারণ তুমি আর যাই হোক না কেন আয়ুষ্মান গাঙ্গুলির টাইটেলটা যখন কিনা তুমি নিজের নামের পাশে বসিয়ে ফেলেছো, তার পরবর্তীতে তুমি যেখানেই যাও না কেন সেখানে তুমি অবশ্যই আমাদের বংশের নাম বিক্রি করে খাওয়ার চেষ্টা করবে, এতে করে তো আমাদের সম্মান খুব একটা বাড়বে না। তার জন্য তোমার খরপোশের সমস্ত দায়িত্ব ও স্বরূপ যতটুকু তোমার পাওনা সেটুকু তো অন্তত তোমাকে বুঝিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে হবে, তাই না? এবং তুমি ভাববে না, তুমি যেখানে যাওয়ার যাও, কিন্তু তোমাকে গোটা পৃথিবী খুঁজে হলো আমি ঠিক সময় মতন বের করে আনবো, যাতে করে কিনা আয়ুষের সঙ্গে অফিসিয়ালি তোমার সম্পর্কটা ছিন্ন করে ফেলতে পারি। মানে ডিভোর্স তো তুমি বুঝতেই পারছো, সেখানে সময় মতন তোমাকে ডিভোর্স পেপার তৈরি করে তোমার কাছে পাঠিয়ে দেবো, সেখানে তুমি সিগনেচার করে দিয়ে আমার ছেলেকে উদ্ধার করো এবং সমস্ত লোকেদেরকে তোমার কাছ থেকে আমাদেরকে পিছা ছাড়াতেই হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমের হাতে মোটা টাকা ধরিয়ে দেয় এবং ব্ল্যাঙ্ক চেক লিখে ধরিয়ে দেয় এবং বলতে থাকে যে আশা করি এর থেকে বেশি তোমার জীবনে কোনো রকম কোনো প্রয়োজন হওয়ার কথা না, কিন্তু তার শর্ত যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে তাহলে আয়ুষের সঙ্গে যোগাযোগ না করে, আমার নাম্বারটা তো তোমার কাছে আছেই, তাহলে নির্বিঘ্নে নির্দ্বিধায় তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, তোমার চাহিদা মাফিক টাকা তোমার কাছে পৌঁছে যাবে তোমার অ্যাড্রেস অনুযায়ী, কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনও তুমি আয়ুষের সঙ্গে দেখা করার চেষ্টা করো না, জাস্ট বেরিয়ে যাও। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।